হুসাইনি ফিরকার অপর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরাই হুসাইনি। এখন বর্তমানে হুসাইনি নামদারি কতগুলা অসুন্নি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামে বিশাল করে অনুষ্ঠান করছে ও সুন্নিরা ঈদে গদিরে খুম নামে। কথা বলুন ঠিক কিনা? এরা কি সুন্নি? আপনার আমার সাথে কথা বলতে হবে। এরা কি সুন্নি? এরা কেমন সুন্নি? এরা নামের সুন্নি, আসলে হলো সুন্নিয়তের বিপক্ষে, যেটা আগে থেকে ছিল। এরা হলো শিয়া। শিয়ারও প্রকাশ্য, ইয়েজিদিরও প্রকাশ্য। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ময়দানে কারবালায় কুফাতে ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছিল, এরা সবাই ছিল শিয়ানে আলী। কারা? হযরত আলীর প্রেমিক। এরা যখন শুনছে ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায় চলে আসছে, ইয়াজিদকে সাপোর্ট করেন নাই, এখন শিয়ানে আলীরা হযরত আলীর প্রেমিক হওয়া খারাপ বিষয় না। হযরত আলীর প্রেমিক হয়ে সাহাবীদেরকে গালি দেওয়া এটা মারাত্মক। কথা বলুন ঠিক কিনা? হযরত আলীর প্রেমিক হয়ে হযরত আলীর শান এমন ভাবে বয়ান দেয় যেটা ওনার শানে প্রযোজ্য না। শিয়াদের আকীদা বড় মারাত্মক। একটু লক্ষ্য করুন, এমনি আলী প্রেমিক, এরকম শিয়ানে আলী তো আমরাও আছি, আমরাও তো আলীর প্রেমিক, কিন্তু আমাদের আকীদা কি কোনো খারজির আকীদা, কোনো রাফেজির আকীদা, কোনো অসুন্নির আকীদা না। আমরা আকীদা রাখি আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। এই প্রসঙ্গে কিছু কথা বলবো যেগুলো আমাদের অতীব প্রয়োজন বর্তমান সমাজে। আপনারা কি রাগ করবেন? দরকার আছে কি না? হুসাইনি নামে কিন্তু কাজে ইমাম হুসাইনের বিরুদ্ধে, যেমন নাকি শিয়ানে আলীরা এরা ইমাম হুসাইনকে কুফাতে নিয়ে যাওয়ার জন্য তাদের একজন ইমাম কুফার সুলাইমান বিন সার আল খুজাই তার ঘরের মধ্যে মিটিং করেছে। বলছে, শুনছি ইমাম হুসাইন মক্কাতে চলে আসছেন, একটা কাজ করি, আমরা ওনাকে এদিকে নিয়ে আসি, আমরা ইমাম হুসাইনের হাতে বায়াত করব, গ্রহণ করব, ইয়াজিদকে আমরা মানি না। তখন সুলাইমান বিন সারাদ বলছেন, তোমরা যদি ইমাম হুসাইনকে এদিকে নিয়ে আসো, ইয়াজিদ কি দেখে থাকবে? ইয়াজিদ তো তোমাদের বিরুদ্ধে সৈন্য পাঠাবে। তখন তোমরা কি করবে? ইমাম হুসাইনের পক্ষে থেকে ইয়াজিদের বিরুদ্ধে কি যুদ্ধ করবে তোমরা? তারা বলে, অবশ্যই আমরা জান মাল দিয়ে ইমাম হুসাইনকে আমরা সহযোগিতা করব। আমরা ইমাম হুসাইনের পক্ষে আছি, ইয়াজিদের পক্ষে নাই। কারা বলেছিল? শিয়ারা। এক কথায় বলেন, কারা? আমার ওয়াজ মুখস্থ করে যেতে হবে। শিয়ারাই দাওয়াত দিয়েছিল ইমাম হুসাইনকে, বলেছিল আমাদের জান মান কোরবান করে হলো ইমাম হুসাইনের পক্ষে থাকব। যারা এভাবে ওয়াদা দিয়ে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিল, এরাই ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার নিয়েছিল। যারা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে কুফাতে নিয়েছিল, এরাই যারা ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে 18,000, এক বর্ণনায় 40,000 বায়াত গ্রহণ করেছিল মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের পক্ষে থাকবে বলে। এরাই আবার ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার নিয়েছিল। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এরা কি আসলে হুসাইনি না ভণ্ড? এরা কি আসলে হযরত আলীর প্রেমিক? না,
এরা ভণ্ড। আমাদের দেশেও হযরত আলীর প্রেমিক সেজে এরা গান গায়, দমাদম মস্ত কলন্দর আলী দা পহলা নম্বর, বলে না? বলে কি না? এটা কি আমাদের আকীদা? হযরত আলী কি পহলা নাম্বার না চৌথা নাম্বার? একটু জোরে বলুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হযরত আলীর স্থান কয় নম্বরে? কিন্তু এরা আমাদের ভিতরে ঢুকে বলছে দমাদম মস্ত কলন্দর আলী দা পহলা নাম্বার। আর হযরত আলী বলে, এই ধরনের আলী দা পহলা নাম্বার যারা বলে এদেরকে আমি আলী পাইলে আমি তাদেরকে আশিদুররা দিতাম। ইমামে আহমদ বিন হাম্বল, যিনি ইমামে বুখারীর উস্তাদ, ওনার একটা কিতাব আছে ফাদাইলুস সাহাবা, পারলে নোট রাখেন, বর্তমানে এগুলো জানা দরকার। ফাদাইলুস সাহাবার মধ্যেও হযরত মাওলা আলী শেরখদার এই বাণীটা নোট করেছেন। হযরত আলী বললেন, মান ফাদ্দালানি আলা আবি বকরিন ওয়া উমারা, যে ব্যক্তি আমি আলীকে হযরত সিদ্দিক আকবর এবং ফারুক আজমের উপরে স্থান দেই, আমাকে ওনাদের উপরে নিয়ে যাই, আমাকে ওনাদের চেয়ে বড় বলে, এইরকম কোন বান্দাকে পাইলে লা জালাতু হাদ্দাল মুফতারি, আমি ওই ব্যক্তিকে অপবাদ দিলে যেভাবে ৮০ দোররা দেই, আমি আলী তাদেরকে ৮০ দোররা দিব। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। শিয়ারা এরা ইমাম হুসাইনের প্রেমিক বলে, আর এদিকে মাওলা আলী শেরখদাকে ১ নম্বর বলে। বলে না, নবীর পরপর স্থান হযরত আলীর ছিল। আবু বকর সিদ্দিক এবং ওমর এনারা জুলুম করেছেন। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এরাও প্রকাশ্য হয়ে গেছে, দুনো দল প্রকাশ্য, এজিদিরও প্রকাশ্য, শিয়ারাও প্রকাশ্য। আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো আছেন। সেজন্য শিয়াদের উপর মাওলা আলী শেরখদার হাত নয়, বেলায়েতের হাত আমাদের উপর। মাওলা আলীর বেলায়েতের হাত আমাদের উপর। বলেন না কাদের উপর? কেন? আমরা মাওলা আলীকে মহব্বত করি, ওনার আওলাদদেরকে মহব্বত করি, পাশাপাশি যার স্থান যেরকম সেরকম দিই। কথা বলুন। সেজন্য এক আশেক বলে, আমাদেরকে কেউ ধ্বংস করতে আসতে চাইলে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কেন? বলে আমাদের মাথায় মাওলা আলীর বেলায়েতের হাত রয়েছে। একটু বলুন মারহাবা। মিট जाएगा जो आएगा हमको मिठाने, मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारे सायाए मौलाए आली है, मौलाए आली है। बोलें ना मौलाए आली है। একটু সবাই পারবেন না? মৌলায়ে আলী হ্যায়, मौलाए आली है। तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, তুফানের শক্তি নাই, বাতিলের তুফান চলছে। কার তুফান? এই বাতিলের তুফান আমাদেরকে ডুবাইতে পারবে না। কেন? আমরা ইমাম হুসাইনের মোহাব্বতের কিস্তিতে উঠে গেছি। तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, नैया का खिवैया तो, नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है।
একটু বড় আওয়াজে বলুন ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আখিরি জামানা ঈমান বাঁচানো অনেক কঠিন অবস্থা চলছে। তো আমাদের ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের আদর্শকে মজবুত ভাবে ধারণ করতে হবে। তখন কোনো তুফান আমাদেরকে ডুবাইতে পারবে না। এই নৌকায় কিস্তি সোজা জান্নাতের মধ্যে ঢুকবে, বলুন ইনশাআল্লাহ। সেজন্য বিষয়গুলা আমাদেরকে স্মরণ রাখতে হবে, অপরকে বুঝাইতে হবে। আবার বলি তো, ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছে কারা? আর একটু জোরে বলুন। আবার তলোয়ার নিয়েছিল কারা? এশিয়ারা। কিসের জন্য? দুনিয়ার জন্য, গদির জন্য। এমনকি ময়দানে কারবালায় যিনি এজিদের পক্ষে সেনাপতি ছিল, যার নাম আমর বিন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার নবীজি যেই 10 জনকে জান্নাতের টিকিট দিয়েছিলেন, ওনাদের মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলের নাম আমর। আপনারা জানেন, ইমাম হুসেন যখন ময়দানে কারবালায় পৌঁছেছিল, ইয়েজিদি সৈন্যরা ইমাম হোসেনকে ঘেরাও করে ফেলেছিল। তখন ওই সৈন্যদের 1000 সৈন্যদের সেনাপতি ছিল হুর বিন ইয়াজিদ আর-রায়াহি। সে ঘেরাও করে ফেলেছে, বলছে আমাদেরকে হুকুমত থেকে পৌঁছানো হয়েছে, আপনি আসছেন, কোথাও যেতে পারবেন না। তখন ইমাম হুসাইন ব্যাগ থেকে ওই চিঠিগুলা বের করলেন, কোন কোন গোত্র থেকে চিঠি দেওয়া হয়েছিল সব খুলে খুলে বললেন, আমি তো আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো বিধায় আসছি। আমি এখানে কোনো যুদ্ধের জন্য আসি নাই, আমি তোমাদের দাওয়াতে আসছি। এরা বলে না, আপনাকে এখানে থাকতে হবে, কোথাও যেতে পারবেন না, অবশ্যই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতেই হবে। ইমাম হোসেন বলেন না, আমার জান কুরবান হয়ে যেতে পারে, আমি শহীদ হয়ে যেতে পারি, আমার মাথা কেটে নিয়ে যেতে পারবে, কিন্তু এরপরও ইয়াজিদের হাতে আমার হাত যাবে না, কারণ ইয়াজিদকে আমি ভালো করে চিনি। ইয়াজিদ ভালো না খারাপ? কম খারাপ না বেশি খারাপ? মদিনা থেকে একটা দল গিয়েছিল। কোত্থেকে? মদিনা থেকে দামেস্কে গিয়েছিল ইয়াজিদের কাছে। এরা মদিনাতে এসে বলছেন, আয় মদিনাবাসী, জিনা মিন ইনদা রাজুলিন লাইসা লাহু দ্বীন, আমরা এমন বান্দার কাছ থেকে আসছি, সচক্ষে দেখে আসছি, যার কাছে কোনো দিন নাই। ইয়াজিদের কাছে কোনো দিন, আমরা সচক্ষে দেখেছি নামাজের কখন টাইম আছে, কখন চলে যায়, ইয়াজিদের কোনো খবর ছিল না। আমরা দেখেছি ইয়াজিদ যিনি নর্তকে নিয়ে নাচে, গান বাজনা নিয়ে পড়ে থাকে, শরাব পান করে। ইয়াজিদের কাছে দিন ধর্ম বলতে কিছুই নাই, বিদায় আমরা আগে চিনি নাই, বুঝি নাই, ইয়াজিদের বায়াতকে গ্রহণ করেছিলাম। আমরা ফিরে এসে বললাম, ইয়াজিদকে এখন আমরা মানি না, ইয়াজিদের বায়াতকে আমরা ছুড়ে মারলাম। মদিনাবাসী ইয়াজিদের বিপক্ষে বিশাল এক বিদ্রোহী করেছিলেন, যার কারণে ইয়াজিদ 10,000 সৈন্য পাঠিয়েছিল, এমনকি 10,000 মদিনাবাসীকে শহীদ করে দিয়েছিল মাত্র 3 দিনের ভিতরে। একটু বড় আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ। এটা কত হিজরিতে? 63 হিজরিতে, কারবালার যুদ্ধের আরো 2 বছর পর। ইয়াজিদ শুধু আওলাদ রাসূলকে শহীদ করেছে তাই না, 10,000 মদিনাবাসীকে মেরেছে। ওই বছর 1,000 মহিলাদের থেকে বাচ্চা হয়েছিল বিয়ে ছাড়া। নাউজুবিল্লাহ বলবেন না। ওই বছর মহিলা কয়জন বললাম? 1,000।
নারী বাচ্চা প্রসব করেছিল, যে নারীদের বিয়ে হয় নাই, কেন এই ইয়াজিদের সৈন্যরা ধর্ষণ করেছিল? একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এখন ইয়াজিদি গ্রুপের ধর্ষণের ছড়াছড়ি চলেনি, ধর্ষণের প্রতিযোগিতা চলছে না? হ্যাঁ, রাগ করছেন নাকি? কথা বলেন না, না ভয় পাচ্ছেন? আল্লাহ আল্লাহ সালাত নিয়া। আচ্ছা, এই নোটটা রাখার দরকার আসেনি? একটু বলেন না, বলেন না। কয় হিজরির কথা বললাম? 63। এই ইয়াজিদিরা মদিনার নারীদেরকে ধ্বংসন করেছিল। ধ্বংসন। কয়জন আওলাদ হয়েছিল? অবৈধভাবে 1000 সন্তান প্রসব করেছিল। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এটা কি তাদের নতুন ইতিহাস? মসজিদ নাপাক করে ফেলা, মসজিদে নববীর মতো মসজিদের মধ্যে নাপাক করেছিল। মসজিদকে জ্বালিয়ে দেওয়া, নাপাক করা, এটা ইয়াজিদিদের নতুন কোনো খাসলত না, এটা শুরু থেকেই তাদের অভ্যাস। কথা বলুন ঠিক না? ইয়াজিদিরা গদির লোভে যা ইচ্ছা তা করতে পারে। কিসের লোভে? আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ইয়াজিদি চিনাই তো বর্তমানে কারা ইয়াজিদি, নাম যেটাই হোক, কারা ইয়াজিদি আমি আপনাদের সামনে একটু পরিচয় করাইতে চাই। আপনারা কি রাগ করবেন? লক্ষ্য করুন, ওই যে আমর বিন সাদ, এক সাহাবী, যাকে আমার নবীজি জান্নাতের টিকিট দিয়েছেন, ওনার ছেলে। এখন হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনের বক্তব্য শোনার পরে ইমাম হুসাইনের মোহাব্বত হুর বিন ইয়াজিদের অন্তরে এসে গেল। উনি একা একা গিয়ে বলছিলেন, ইমাম, আপনার বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারবো না, আপনাকে আমি অ্যারেস্ট করে ধরে রাখতে পারবো না, আমাকে মেরে ফেললে মেরে ফেলুক, আজকের রাতে রাতে আপনি চলে যান। এভাবে 3 রাত সুযোগ দিয়েছিলেন ইমাম হোসেনকে হুর বিন ইয়াজিদ সেনাপতি। কিন্তু নসিব, ইমাম হোসেন 3 রাত ঘুরে ঘুরে যেখান থেকে রওনা, আবার সেখানে এসে পৌঁছে যেতেন ফজরে ফজরে। কারণ ইনার শাহাদাত তো লেখা আছে, ইনার শাহাদাত তো আমার নবীজি জানতেন। সেজন্য আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা আতি হুসাইনা সাবরা ওয়া আজরা। ও আল্লাহ, আমার হোসেনকে শহীদ হওয়ার, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও, এবং ওনার বিনিময়েও যথাযথ দিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলতে চেয়েছিলাম? ইমাম হুসাইনের প্রতি ওই সেনাপতি মহব্বত দেখাচ্ছে। এই খবর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জেনে ফেললো। সে বলছে, সেনাপতিকে রাখবো না, এটাকে পাল্টাইতে হবে, নতুন সেনাপতি নিয়োগ দিব। কাকে দিব, কাকে দিব? অনেকজনের নাম প্রস্তাব আসছে। একজন বলল, সেনাপতির জন্য আমর বিন সাদকে ডেকে দিতে পারেন। তখন ডেকে আনা হলো, গভর্নর হাউসে বসাইল। এ আমর বিন সাদ মানি ওই সাহাবী 10 জনের একজনের ছেলে। ওনাকে দেখে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, এই আমর, তোমাকে কেন ডেকেছি জানো? বলে, না তো। বলে, হুর বিন ইয়াজিদ, হুর বিন ইয়াজিদ যিনি সেনাপতি, সে তো হুসাইনের পক্ষে মহব্বত দেখাচ্ছে, আমি তাকে সেনাপতি রাখবো না, নতুন সেনাপতি নির্ণয় করব, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি। কথা কি মনোযোগ আছে? এই গভর্নর যখন, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন আমরকে প্রস্তাব দিল হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ও আমর রাগ দেখালো,
গরম হয়ে গেল। বলছে উবাইদুল্লাহ, তুমি কাকে কি প্রস্তাব দিচ্ছ? আমি কে চিনো না? আমার নবীজি আমার আব্বাকে জান্নাতের টিকিট দিয়েছেন। আমাদের অন্তরে আওলাদ রাসূলের মহব্বত আছে। এভাবে এমনভাবে গরম হয়ে বলল। অনেকক্ষণ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনল। শোনার পরে বলতেছে, আমর, তুমি এরকম জোশের মধ্যে কেন গেলা? একটু হোঁশ করো, একটু কি করো। বলে কি হোঁশ? বলে ইমাম হুসেনের সাথে 100 জনও নেই, 1000 তো ওখানে আছে, আরো 4000 এখন তোমার সাথে দিব, 5000 হবে। হুসেনের বিরুদ্ধে যুদ্ধ করলে তুমি তো জয়লাভ করবা। আর তোমাকে বলে দিলাম, জয় লাভ করতে পারলে মুলকের রায়ের গদি তোমাকে দেওয়া হবে। মুলকের রায় মানে বর্তমান তেহরান। তেহরান আগে না চিনলে এখন চিনে কিনা? এটা কোথায়? এই ইনারা সব গুম নাকি? হ্যাঁ, ইরানের রাজধানীর নাম কি? তেহরান। সেই তেহরানকে আগে বলা হতো মুলকের রায়। মুলকের রায়ের গদি তোমাকে দেওয়া হবে। এতক্ষণ যিনি লাফাই ছিল, আমাদের অন্তরে আওলাদ রাসূলের প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। তার সামনে যখন মুলকের রায়ের একটা গদি এনে দিল, এখন তার পরীক্ষা চলছে। একদিক দিয়ে গদির মহব্বত, একদিক দিয়ে নবী এবং আলে নবীর মহব্বত। সে কোন দিকে যাবে পরীক্ষা চলছে। শয়তানও এসে গেল, বলছে মুলকের রায় বিশাল, এটার গদি তো বড়। তার ভিতরে এখন আস্তে আস্তে কিসের লোভ ঢুকে গেল? একটু জুড়ে বলেন না। গদির লোভ ঢুকে গেল। যে তখন চিল্লাই ছিল, আমার অন্তরে আওলাদ রাসূলের প্রেম আছে, ভালোবাসা আছে বলেছিল, সে আবার বলছে, এ উবাইদুল্লাহ, হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করলে, জয়লাভ করলে মুলকের রায়ের গদি দিবা বলেছ, এটা কি মৌখিক না লিখিত দিবা? মৌখিক না স্টাম্প দিবা? বলে না, স্টাম্প দিব। বলে তাহলে আমাকে সেনাপতির ড্রেস পড়াই দাও, সৈন্য রেডি করে দাও, হুসাইনের বিরুদ্ধে আমি রেডি। গদির লোভে কার বিরুদ্ধে গেছে গা? গদি চাইলে মানুষের ইমানও উল্টাই দিতে পারেনি। মসজিদ থেকে মন্দিরে যাইতে পারেনি, মনে পারে না, মনে হয়। গদিয়ে চাইলে মসজিদ থেকে মন্দিরে পৌঁছা দিতে পারে। এটাকে আমরা দেখি নাই? গদিয়ে চাইলে শুধু ওয়াজ না, রামকৃষ্ণের ওয়াজও করতে পারে। নিজেও কান্দে, সবাইকে কান্দায়। গদিয়ে চাইলে উরসের গোশতকে পায়খানা বলে, গু বলে, নাপাক বলে, ওদিকে মূর্তির নামে যেগুলা প্রসাদ রেডি করা হয় সেগুলা খাইতে পারে। গদির লোভে, গদির জন্য মাজার ভাঙতে পারে, মন্দির পাহারা দিতে পারে। কথা বলুন ঠিক না? এটা কি আমি বানাই বলছি না প্রমাণিত? কেউ কি আমাদেরকে বলছেন না দেখছি? হ্যাঁ, এরা লাঠি নিয়ে মন্দির পাহারা দেয়, ওই লাঠি নিয়ে মাজার ভাঙে। কেন? এরা তো ইয়েজিদি। কারণ এরা বলে আমাদের রুহানি বাবার তো মাজার নাই। ইয়েজিদ হলো তাদের রুহানি বাবা। ইয়েজিদের মাজার আছে, কবর কোথায় কেউ জানে না। এজিদের কবর কোথায় কেউ জানে না। মাজার কোত্থেকে? আরে মাজার তো ইমাম হুসাইনের। শরীরে পাক যেখানে সেখানেও মাজার, মাথা মোবারক যেখানে সেখানেও মাজার। হুসাইনিরাই মাজার ভক্ত। কথা বলুন ঠিক না? ইয়েজিদিরা কি মাজারের পক্ষে থাক না বিপক্ষে? এখনো যারা মাজার বিরোধী, এরা সবার এক নাম, এরা কি? ইয়েজিদি। কি রাগ করছেন? এটাই বাস্তবতা। শুকরিয়া আদায় করেন আল্লাহ যে আমাদেরকে হুসাইনি হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন। হুসাইন ইমাম হুসাইন এখনো আসে নাই, নাম শেষ। কিভাবে? শরীর তো এক জায়গায়, মাথা আরেক জায়গায়। হ্যাঁ,
শরীর এক জায়গায়, মাথা অন্য জায়গায়। আল্লাহ বলেন মাথা যেখানে সেখানেও জিন্দা, শরীর যেখানে সেখানেও জিন্দা। কিরকম জিন্দা, কেমনে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা বুঝবে না। জিন্দা করেন কে? শরীরও জিন্দা, মাথা জিন্দা। মাথা শরীর ছাড়া জিন্দা, শরীর মাথা ছাড়া জিন্দা। কেন? ইমাম হুসাইন তো নরমাল শহীদ না, উনি শহীদ আজম। হুসাইন জैसा শহীদ आजम, हुसैन जैसा शहीद आजम, जहाँ में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन, छुरी के नीचे गला है लेकिन, किसी से कोई गिला नहीं है। একটু পারলে সবাই পড়েন না, হুসাইন জैसा শহীদ आजम, हुसैन जैसा, हुसैन जैसा शहीद आजम, जहाँ में कोई हुआ नहीं। अदूती जब सर पे तेग তুলে, দুশ্মন সবাই তলোয়ার উপরে, আর ইমাম হুসাইন সিজদায়। দুশ্মনরা কি নিয়ে দাঁড়িয়ে আছে? ইমাম হুসেনের মাথা কিসের নিচে? আদুতি জব সর পে তেগ তুলে, হুসাইন बोले, हुसैन सिजदे में जाके बोले। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। अदूते जब सर पे तेग तुले, हुसैन सिजदे में जाके बोले। एक कोफा वालों गवाह रहना, एक कोफा वालों गवाह रहना, नमाज मेरी क़ज़ा नहीं है, नमाज मेरी क़ज़ा नहीं है। हुसैन जैसा शहीद आज़म, हुसैन जैसा जहाँ में कोई हुआ नहीं। हुसैन फरमाए साथियों से, हुसैन फरमाए साथियों से, अदा करो पुर जलालो से जिंदे है तेग खंजर, है तेग खंजर तीर के साया, है तेग खंजर तीर का साया। कहाँ हमारा खुदा नहीं है, हुसैन जैसा हुसैन जैसा जहाँ में कोई हुआ नहीं है। हुसैन फरमाए साथियों से, अदा करो पुर जलाल से जिंदे है तेग खंजर तीर का साया। कहाँ हमारा खुदा नहीं है,
একটু জোরে বলুন না মারহাবা। यजीद यजीद दुनिया में लाख आए, यजीद दुनिया में लाख आए, सितम सितम बन के जुल्म उठाए। যুগে যুগে ইয়াজিদিরা জালেম হবে, ঠিক কিনা? এখনো ইয়াজিদিরা কি, একটু জোরে বলেন না। ইমাম হুসাইন মজলুম ছিলেন, হুসাইনিরা যুগে যুগে মজলুম, এখনো হুসাইনিরা মজলুম, কথা বলুন ঠিক কিনা? ইয়াজিদিরা কি, আর একটু জোরে বলুন। এরা যুগে যুগে জালেম জুলুম করে, এদের জুলুম শুরু হয়েছে ময়দানে কারবালা থেকে। যুগে যুগে ইয়াজিদিদেরকে আমার আল্লাহ জালেম হিসেবে রাখে, হুসাইনিরা মজলুম, কথা বলুন ঠিক কিনা? মজলুম হওয়া খারাপ না ভালো? জালেম হওয়া খারাপ। আসুন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, ইমামে হুসাইন ওনার বিরুদ্ধে তলোয়ার নেওয়ার জন্য রেডি হয়েছে কে? আমর বিন সাদ। কেন? কিসের লোভে? আর একটু জোরে বলুন। আমাদের দেশেও গদির লোভে সব করতে রাজি ছিল কিনা? বলে একামতুদ্দিন না এমাদুদ্দিনই দা, হাকিমউদ্দিন, এটা ফেলে দাও। বলে ঠিক আছে, আর কি করতে হবে? বলে শরী শাসন আমরা করব না, বলে দাও। বলে তাও ঠিক আছে। মহিলাদের পর্দার ভিতরে একেবারে বাধ্য করব না, এটা বলে দাও। বলে তাও ঠিক আছে। ইসলাম সব বরবাদ করতে রাজি, শুধু গদি দরকার, গদি, কথা বলুন ঠিক না? এই খাসলত কার? আর একটু জোরে বলুন। ইয়াজিদ এবং ইয়াজিদিরা এগুলা করেছিল, আওলাদ রাসূলের উপর জুলুম করেছে, মদিনাবাসীর উপর জুলুম করেছে, মক্কাবাসীর উপর জুলুম করেছে। এটা সম্পূর্ণ গদির লোভে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে আমর বিন সাদ গদির লোভে সেনাপতির দায়িত্ব নিয়েছিল, গদি পেয়েছে কিনা এটা জানার দরকার আছে কিনা? একটু জোরে বলুন। সে আমর যাকে ইসলাম দিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে যুদ্ধ করে এসে বলছে আমাকে মুলকে রায়ের গদি দিবা বলছে, বলো দাও। বলে ঠিক আছে, আমি আমিরুল মুমিনিন ইয়াজিদের কাছে খবর পৌঁছাচ্ছি, ওনার থেকে তোমাকে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করছি। এই করছি বলে 5 বছর শেষ। ইসলাম নিয়ে ঘুরছে ক বছর, গদি পাই না। ওই 5 বছর পর মুখতার সকাফি গদিতে বসে গেল, ক্ষমতা মুখতার সকাফির এসে গেল। মাত্র 5 বছর পর সে গদিতে বসে একটা ভাষণ দিয়েছিল। আজ থেকে 5 বছর আগে 61 হিজরিতে ময়দানে কারবালায় যারা ইমাম হুসেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমি মুখতার সকাফির হাত থেকে একজনও রেহাই পাবে না। বলে ইয়াজিদিদেরকে ধরো। একদিনে 257 জন ইয়াজিদিকে অ্যারেস্ট করা হয়েছে। কদিন? কয়জন? মুখতার সকাফি বলে এদেরকে আনো। সৈন্য রাগাই দিল, মাঠের মধ্যে লাইন কাতার করে ইয়াজিদিদেরকে তীর মেরে মেরে দুনিয়া থেকে জান্নাতে না জাহান্নামে। ইয়াজিদিদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জান্নাতে যাবে হুসাইনিরা, কথা বলুন ঠিক কিনা? ইমাম হুসাইন জান্নাতের সরদার, আর ইয়াজিদ যে জাহান্নামে যাবে এবং ইয়াজিদিরা জাহান্নামে যাবে, এটা কোরআন শরীফে আছে। কোথায় আছে? আমাদেরকে এই নোটগুলা রাখার দরকার আছে কিনা? কোরআনে পাক সূরা মারইয়াম, বিশেষ করে আমার ইয়ং জেনারেশন ভাইয়েরা একটু নোট করুন। সূরা মারইয়াম আয়াত নম্বর 59, সেখানে কি আছে? আমার আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা।
রব্বুল আলামিন বলেন আমার বন্ধুর পরে সাহাবীদের পরে এমন কিছু মানুষ আসবে, এক নম্বরে এদের কাজ হবে আদাউ সালাত, এরা নামাজ বরবাদ করে ফেলবে। ওয়াত্তাবাউ শাহাওয়াত, এরা মন গড়া চলবে, শরীয়তের ধার ধারবে না। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অতি শীঘ্রই তারা গায় নামক জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কোরআন শরীফের আয়াতের তর্জমা। সাহাবীদের পরে আসবে, নামাজ বরবাদ করবে, মন গড়ায় চলবে, এদের ঠিকানা গায় নামক জাহান্নাম। কোন শরীফের কোন সূরা কয় নম্বর আয়াত? এখানে কি ইয়াজিদের নাম আছে? হ্যাঁ, না। কিন্তু আমার আল্লাহ যাকে কোরআনের বয়ান শিখাইছেন উনি কে? আমাদের নবী। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তারপরে কি আল্লামাহুল, ওই ইনসানে কামিলকে আমার আল্লাহ বয়ান শিখিয়েছেন। এই বয়ানের তাফসীর কি? বলে বয়ান মানে ইলম মা কানা ওয়া মা ইয়াকুন। ইলম মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছিল যা হবে সব কিছুর বয়ান আল্লাহ বন্ধু নবীকে শিখাইছেন। সেজন্য আমাদের নবী জানে না এমন কোনো বিষয় নাই। নবীকে শিখাইলেন কে? এখন বলে না বিশ্ব নবী লিখতে জানে না, পড়তে জানে না, আলিফ বা তা ওয়াহিদ ইসনান সালাস এগুলো বিশ্ব নবী বুঝে না, সবই বিয়াদব বুঝে। নবী বলে কিছু জানে না। নবীর শানে বিয়াদবি করে এরকম বন্দা এখনো আসেনি। এরা বলে না নবী আমার কোনো লাভ করতে পারে না। এমপি একটা বলছে না, বিয়াদব এমপি কি বলছে? বলে নবী বলে তার লাভ করতে পারে না। নবীজি বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছে সারাপা লাভ, সারাপা রহমত বরকত নিয়ামত হিসেবে। নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম লিআন্নী উহাদ্দিসু লাকুম, আমার জীবন দশা তোমাদের জন্য কল্যাণ, কারণ যে কোনো সমস্যায় পড়ো আমি সমাধান করি। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল হওয়া কবরে যাওয়াও তোমাদের জন্য কল্যাণ, কারণ তুরাদু আলাইয়া মালুকুম, আমি যখন কবরে যাব তোমাদের আমল আমার সামনে পেশ করা হবে। তোমাদের আমল ভালো দেখলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, খারাপ আমল দেখলে গুনাহের আমল দেখলে আমি আল্লাহর দরবারে তোমাদের পক্ষে ক্ষমা প্রার্থনা করব। এখনো নবীজি আমাদের জন্য ক্ষমা চাই কি না? কোন দিন? শুক্রবারে। নবীজির দরবারে আমাদের আমল পেশ করা হয় কোন দিন? এই যে দিন গেছে দিন। আল্লাহর দরবারে আমাদের আমল পেশ করা হয় সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। আর নবীজির দরবারে আমাদের আমল পেশ করা হয় কোন দিন বললাম? এই জুমার দিন। সেজন্য নবীজি কেঁদে কেঁদে আমাদের জন্য এখনো ক্ষমা চায়। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আশিক দিন রাত কান্দে শুধু নবীকে পেতে, আশিক দিন রাত কান্দে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই তো কবরে রেখে চলে যায়, তারপরে তে আমার প্রিয় নবী এসে যায়। আশিকের টেনে নবী, আশিকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে।
কি বলতে চেয়েছিলাম, আমার নবীজি কেমন লাভ দুনিয়া আখিরাতে, কবরেও নবীজি আমাদের লাভ করে। কিন্তু কোন বেয়াদবকে আমার নবীজি কিয়ামতে সহযোগিতা করবেন না। কথা বলুন ঠিক কিনা? সেদিন নবীজি বল, সোকান সোকান, দূরে যা দূরে যা, এরকম বলবে। এই বেয়াদবদের কি করে দিবে? দূরে সরাই দিবে। আর আশিকদেরকে সুপারিশ করবেন। একটু জোরে বলুন। আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, মনোযোগ আছে তো? আমার নবীজিকে বয়ান শিখাইলেন কে? আসুন, কোরআনে আছে সাহাবীদের পরে আসবে, কখন আসবে এটা নাই, এটার বয়ান দিচ্ছে নবীজি। আবু সঈদ খুদরি হাদিস বর্ণনা করছেন। নবীজি বললেন, ফাখালাফা মিন বাদি সিত্তিন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। কোরআনে পাকে বলেছেন এই সাহাবীদের পরে আসবে। আর আমার নবী ব্যাখ্যা করে দিলেন এদেরকে দেখা যাবে ৬০ হিজরির পর। যাদের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন এরা নামাজ বরবাদ করবে, মন গড়া চলবে, এদের ঠিকানা জাহান্নাম, এদেরকে দেখা যাবে কয় হিজরির পর? ৬০ হিজরির রজব মাসে বসেছে, তার নাম কি? ৬০ হিজরির রজব মাসে গদিতে বসেছে, তার নাম ইয়াজিদ। সেজন্য নবীর বিখ্যাত সাহাবী যাকে আমার নবীজি বাতিনি ইলম দিয়েছেন, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান। ও আল্লাহ, আমি আবু হুরায়রাকে ৬০ হিজরি দেখাইও না, কারণ আমি জানি ৬০ হিজরিতে অল্প বয়সের একজন রাজা গদিতে বসবে। অল্প বয়সের রাজাকেও দেখতে চাই না, ৬০ হিজরিও দেখতে চাই না। আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন, ৫৯ হিজরিতে ওনার ইন্তেকাল হয়ে যায়। ইমারাতুস সিবিয়ান মানে অল্প বয়সের রাজা। ইমাম হুসেনের সামনে ইয়াজিদ ছিল অল্প বয়সী, কারণ ইমাম হুসেনের জন্ম হয়েছে ৪র্থ হিজরি। কত? আর ইন্তেকাল ৬১ হিজরির মুহররমুল হারাম ১০ তারিখ। তখন ওনার বয়স, আপনার নাই মনে হয় কত? ৪র্থ হিজরিতে জন্ম, মারা গেছেন ৬১, ৬০-এর পরপর। ৬০ হিজরি ধরলাম না, কারণ ৬১ শুরু মাত্র। কত? আর ইয়াজিদের জন্ম হয়েছিল ২৬ হিজরি। তখন ৬০ হিজরিতে ইয়াজিদের বয়স কত? আপনার কি বিরক্ত লাগছে? এগুলো জানার দরকার আছে না? ইয়াজিদের জন্ম কত হিজরি বললাম? ২৬। গদিতে বসছে ৬০ হিজরি। কত বছর তখন? এদিকে ইয়াজিদের বয়স ৩৪, এদিকে ইমাম হোসেনের বয়স ৫৬। ঠিক আছে না? তাহলে ইমাম হোসেনের সামনে ইয়াজিদ ছোট, বড় না ছোট? ছোট। ইয়াজিদ কে? সিবিয়ান। সেজন্য আবু হুরায়রা বললেন, ও আল্লাহ, সেই ছোট বাচ্চার রাজত্ব আমাকে দেখাইও না, ৬০ হিজরিও আমাকে দেখাইও না। সেই কোরআন দ্বারা প্রমাণিত ইয়াজিদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। ইয়াজিদ এবং কিয়ামত পর্যন্ত যত ইয়াজিদি, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। একজন ইয়াজিদিদের একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। সিজদা আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে হোসাইনি হওয়া আবশ্যক। কারণ আমার নবীজি কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমি নবীর জান, লা ইয়ানফাউ আবদান আমলুহু, কোন বান্দার আমল বান্দাকে ফায়দা দেবে না, হাত্তা ইয়ারিফা হাক্কানা, যতক্ষণ পর্যন্ত আমি এবং আমার আহলে বাইতের হক বুঝবে না,
আমাদেরকে চিনবে না, আমাদেরকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার নামাজ ইবাদত বন্দেগী কবুল হবে না, লাভ হবে না। এই ইমাম হুসাইন এবং নবী এবং আলে নবীর মহব্বত থাকলেই সিজদা কবুল। সেজন্য নামাজের ভিতরে ওনাদের উপর দরুদ শরীফ লাগাই দিছে কিনা? নামাজের ভিতরে দরুদ শরীফ পড়েন না? পড়েন। নামাজের বাইরে না ভিতরে? হ্যাঁ, না পড়লে হবে না। দরুদ শরীফ না পড়লে নামাজ হয়? কেন হবে না? এটা তো সুন্নাহ, এটা তো ওয়াজিব না ফরজ না। দরুদ শরীফ না পড়লে নামাজ হয়ে যায়। মুহাম্মদি সে কলব জিসকা খালি হ্যায়, अज़मत-ए मुहम्मदी से कल्ब जिसका खाली है। सलातुनिया उमर भर के सिजदों की दाग है जबीनों पर। জীবন ভর সিজদা দিতে দিতে দাগ হয়ে গেছে কোথায়? उमर भर के सजदों की दाग है जबीनों पर। दिल तेरा मगर यज़ीदी, दिल की दिल तेरा मगर यज़ीदी नूरे हक से खाली है। दिल तेरा मगर यज़ीदी नूरे हक से खाली है। কথা বলুন ঠিক না? একজন ইয়েজিদের নামাজও আল্লাহর দরবারে কবুল। নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে কি হইতে হবে? সেজন্য আমার নবীজি বলেছেন, ইমামে বাইহাকি নোট করেছেন হাদিস, এমনকি আহলে হাদিসের একজন ইমাম শৌকানি ও নাইলুল আওতারে এই হাদিসটা এনেছেন। হযরতে আবু মাসউদ আনসারী উনি হাদিস বর্ণনা করেছেন, قال رسول الله, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা লিল্লাহি সালাতান ওয়া লাম ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়া আলা আহলি বাইতি লাম তুকবাল সালাতুহু। নবীজি বললেন, যারা আল্লাহর জন্য নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে আমি এবং আমার আহলে বাইতের উপর দরুদ পড়ে নাই, লাম তুকবাল সালাতুহু, ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবী এবং আলে নবীর মহব্বতে নামাজ পড়তে হবে। ইয়াজিদি মানে যারা নামাজের সালাম ফিরাবার পরে আলে নবীর বিরুদ্ধে তলোয়ার নেই। ইয়াজিদি মানে কি বললাম? নামাজ পড়া সালাম ফিরাবার পরে এদিকে নামাজের মধ্যে আলে নবীর উপর দরুদ শরীফ পড়ছেনি, এদিকে সালাম ফিরাবার পরে তলোয়ার নিয়েছে আলে নবীর বিরুদ্ধে। তার নাম কি? এই ইয়াজিদি এখনো আছে কি না? আছে। সেজন্য যুগে যুগে আলে রসুলের বিরুদ্ধে তাদের অবস্থান। এখনো আওলাদ রসুল আছে কি না? আছে। আওলাদ রসুল না থাকলে জমিন এভাবে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ওই আমার আগেও ডক্টর আল্লামা এস এম বুরহানুদ্দিন সাহেব উনি হাদিস তেলাওয়াত করেছেন। নবীজি বলেছেন, ওয়া আহলু বাইতি আমানুল লিআহলিল আরদি, আমার আহলে বাইত এরা জমিনবাসীদের নিরাপত্তার মাধ্যম। আমার আহলে বাইত জমিনে না থাকলে জমিনের উপর আল্লাহর কিয়ামত কায়েম করে দিবেন। কখন? একেবারে শেষ আহলে বাইতে রাসূল ইনি হবেন ইমামে মাহদি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে মাহদি, ইনিও ইমাম হোসেনের বংশের। ইমাম মাহদি কার বংশে? আমাদের হুজুর কেবলায়ে আলম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, উনিও হুসাইনি। আর
এই দেশে হিন্দুস্তান যখন অখণ্ড ভারতবর্ষ, এদেশে যিনি ইসলাম প্রচার করেছেন উনি খাজা গরিব নওয়াজ। কারো কোনো দ্বিমত আছে? একটু জোরে বলে আছে? हिंदुस्तान में ख्वाजा पिया ने दीन नबी पहलाया है, राह खुदा में मरना जीना ख्वाजा हमें बतलाया है, राह खुदा में मरना जीना ख्वाजा हमें बतलाया है। और नाम ख्वाजा पे तन मन लुटाने चलो, नाम ख्वाजा पे तन मन लुटाने चलो, ख्वाजा का नारा लगाने चलो। बोलना ख्वाजा का नारा लगाने चलो, ख्वाजा चलो, अजमेर बिगड़ी बनाने चलो, चलो अजमेरी बिगड़ी बनाने चलो, ख्वाजा का नारा लगाने चलो, ख्वाजा का नारा लगाने चलो। हिंदुस्ताने ख्वाजा गरीब नवाज ইসলাম প্রচার করেছেন। ইনিও গরিব নওয়াজ হলো ইমাম হুসাইনের আওলাদ। একটু জোরে বলুন মারহাবা। সেজন্য উনি বলেছেন, আমি হিন্দুস্তানে যে দিন প্রচার করছি এই দিনের ওপর নাম হুসাইনি দিন, এই ইসলামের ওপর নাম হুসাইনি ইসলাম। কথা বলুন ঠিক কিনা? दीन अस्त हुसैन, दीपना अस्त हुसैन, सरदार नदाद दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा अस्त हुसैन। একটু জোরে বলুন মারহাবা। তাহলে কি বুঝলাম? খাজা গরিব নওয়াজ ইনি আওলাদ রাসূল ইমাম হুসাইনের আওলাদ। যুগে যুগে আওলাদ রাসূল আছে বিদায় আমরাও ঠিক আছি। কেন? আওলাদ রসুল চলে গেলে, আওলাদ রসুল জমিনে না থাকলে আমার আল্লাহ জমিন ধ্বংস করে দিবে, কিয়ামত কায়েম করে দিবে। আওলাদ রসুলদের উসিলায় আমরা জীবিত আছি, যথাযথভাবে আছি, আযাব গজব থেকে আমরা রেহাই পাই। জোরে বলুন। সেজন্য আমরা দেখেছি আরো বেশ কয়েক বছর আগে, করোনার আগে মনে হয় এটা, এই রবিউল আউয়ালের 12 তারিখ 10 নম্বর সিগন্যাল দিয়েছিল, মনে আছে আপনাদের? তখন সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্ল উনি চট্টগ্রামে ছিলেন, যার কারণে চট্টগ্রামের মানুষ ভয় করে নাই, জুলুসে চলে গেছে। বলে তুফান ওই লোক, আমরা কোথায়? আল রসুলের জুলুসে জায়গা। কেন? আকীদা বিশ্বাস ছিল যেই জমিনে আল রসুল থাকে আমার আল্লাহ সেখানে তুফান দেয় না। তুফান কি হয়েছিল? হ্যাঁ, হয় নাই। কেন? ইনাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে আযাব গজব থেকে বাঁচায়। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো আমি কি বলতে চেয়েছিলাম, যে বান্দা গদির লোভে আওলাদ রসুলকে মেরেছিল, স্টাম নিয়ে ঘুরেছিল কয়দিন? একটু বলেন না, পাইছিল? কি রকম হয়েছে একটু জানার দরকার আছে না? ওই মুখতার কবি এলান করে দিল, যাকে যেখানে পাও ধরো। সবাই পালিয়ে চলে গেল। এমনকি উবাইদুল্লাহ বিন জিয়াদ পালাইলো, শিমর বিন জিশন পালাইলো, খলিদ বিন ইয়াজিদ পালাইলো। এভাবে বড় বড় যারা সরদার ছিল সবাই পালিয়ে গেল। কিন্তু ওই গদির লোভে যে সেনাপতির দায়িত্ব নিয়েছিল সে পালাই নাই। সে, তার নাম কি বলছিলাম? আমর বিন। সে পালায় নাই। সে বলছে, মুখতার এটা তো আমার ছোটকালের বন্ধু, বাদশাহ উনি তো আমার ছোটকালের বন্ধু, আমাকে কে আর মারবে? সেজন্য বাকিরা পালাইলো, সে পালাই নাই।
একদিন সৈন্য পাঠাই দিল, এই আমরকে ধরে নিয়ে আসো। আমি ডাকছি বলো। যখন সৈন্য গেল আমর বিন সাদের ঘরে, বলছে কেন ডাকতেছে? আমার বন্ধু মুখতার সাকাফি কেন ডাকে? তার ছেলেকে হাফস, ছেলের নাম হাফস। হাফস, তুমি চাও তো আঙ্কেল কেন ডাকে একটু দেখো, তোমার আঙ্কেলে কেন ডাকে একটু দেখে আস। এই হাফস গেল, সালাম দিয়ে বলছেন, আঙ্কেল আপনি কি আমার বাবাকে আসতে বলেছেন? বলে তোমার বাবা কই? বলে আছেন তো, উনি ঘরে আছেন। বলে আজকে কেন ঘরে? ওই কারবালার যুদ্ধের দিন ঘরে থাকে নাই কেন? আচ্ছা তুমি বসো। হাফসকে বসাইলো চেয়ারে। এদিকে বাইরে গিয়ে জল্লাদকে ডেকে বলছে, এই আমরকে আনার দরকার নাই, ঘরে গিয়ে কল্লা কেটে আমার টেবিলে নিয়ে আসো। কার? আমর বিন সাদের। আমর বিন সাদের মাথা যখন টেবিলে আনলো, কাপড় মোড়াইয়া সামনে বসে আছে কে? হাফসকে ডাক দিয়ে বলে, হাফস এখানে এটা কি দেখো তো। সে কাপড় খুলে দেখতেছে তার বাবার মাথা করে আসে। তখন দাঁড়িয়ে বলছে, চাচা আপনি কি আমাকে এটা দেখাবার জন্য বসাইছেন? বলেন না না, এই মাথা ইমাম হুসাইনের বদলা নিয়েছি। ইমাম হুসাইনের বড় ছেলে, যার চেহারাটা খুব আমার নবীর চেহারা ছিল, যার নাম আলী আকবর, ওনার মাথার বদলা নেই নাই। তোমার মাথাও টেবিলে আসবে হযরত আলী আকবরের মাথার বদলায়। আয় জান্নাত, হাফসের মাথাও নিয়ে আসো। হুকুম দিতে দেন নাই, ধরে নিয়ে গিয়ে মাথা কেটে বাপ ছেলে দুজনের মাথা টেবিলে রেখে দিল। কয় বছর পর? যে গদির জন্য কাজ করলো, গদি পাইছে না মাথা কাটছে? আর যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর ছিল, তার মাথাও কাটছে এই মুখতার, কেটে গভর্নর হাউসের বাইরে ফেলে দিয়েছে। তিরমিজি শরীফের হাদিস আসছে, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর ছিল, তার মাথা কেটে যখন বাইরে নিক্ষেপ করে দিয়েছে, মানুষ সবাই গুল করে তার মাথাকে দেখতেছে। হঠাৎ করে একজন বলছে, কাজ্জাব জাব, মানে এসে গেছে এসে গেছে। ওমা কি এসেছে? দেখতেছে সাপ। এতগুলো মানুষ আমরা বসে থাকলে সাপ আসবে? বলেন না। সাপেরও একটু ভয় আসেনি? আছে। এখন দেখতেছে সাপ, এটা ভয় পায় না। মানুষ যেদিকে জমায়েত সেদিকে ঢুকতেছে। তাড়াতাড়ি মানুষ জায়গা করে দিল। এই সাপ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাটা মাথার ভিতরে ঢুকলো, কণ্ঠনালী দিয়ে ঢুকে মাথার মধ্যে বিষ ঢুকাই, দীর্ঘক্ষণ বিষ ঢুকাইয়ে বের হলো, চলে গেল। কিছুক্ষণ পরে আবার আরেকটা আসছে। এভাবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাটা মাথার ভিতরে সাপ বিষ ঢুকাচ্ছে, এখনো কবরে যায় নাই। কবরে যাওয়ার আগে আযাব শুরু কাদের? আর একটু জোরে বলুন। ইয়াজিদ আরেক সেনাপতি মদিনাতে যে আক্রমণ করেছিল, তার নাম মুসলিম বিন উকবা। তার নাম কি? সে 3 দিনের ভিতরে মদিনার অবস্থা খারাপ করে দিয়েছে, 10,000 মদিনাবাসীকে মেরে ফেলেছিল। হ্যাঁ, এমন এক ছেলেকে মেরে ফেলেছিল, ওই ছেলের মা অসহায়। এই ছেলে যা ইনকাম করে আসতো আনতো, মা খাইতো না, না আনলে নাই। এখন ওই ছেলেকে জবে করে দিয়েছে ইয়াজিদিরা। এখন মা আল্লাহর দরবারে হাত তুলে দিল, ও আল্লাহ, এ জালেম মুসলিম বিন উকবাকে মারো। আমার বড় ইচ্ছা তার কবর যদি তাকে কবরস্থ করা হয়, আমি তাকে কবর থেকে উঠাইয়া হলো শাস্তি দিব। তাকে মারো। মজলুমাত দোয়া আল্লাহ কবুল করেছে। সে মুসলিম বিন উকবা এগুলো 63 হিজরিতে মদিনাতে আক্রমণ করে যখন চলে যাচ্ছে, মদিনার হেরম থেকে বাইর হইতে দেন নাই, তার মরণ শুরু। সে মরণ হয়ে গেছে। মক্কাতে যাওয়ার কথা ছিল, মক্কা তার যাই নেই। সৈন্যরা দামেস্কে চলে গেছে। পরের বছর মক্কাতে আক্রমণ করার জন্য সৈন্য নিয়ে পাঠাইছে আবার। এই সেনাপতি যখন মারা গেছে, তারা আর মক্কাতে যায় নাই। সেনাপতিকে মুসলিম বিন উকবাকে সেখানে দাফন করে গেছে গা। এই খবর মহিলা পাইল। এবার মহিলার আত্মীয় স্বজন নিয়ে বলে, চলো, আমার তো বড় ইচ্ছা তাকে কবর থেকে উঠাই কি করব, মারব।
হেরামের বাইরে যখন গেছে দেখতেছে হ্যাঁ নতুন একটা কবর দেখা যায়, বলে নিশ্চয়ই এটাই হবে। বলে পায়ের দিকে খুলম, টেনে বের করে ফেলি। ওই মুসলিম বিন উকবার পায়ের দিকে যখন খুললো, দেখছে বিশাল এক সাপ তার পায়ের মধ্যে পেঁচে তাকে বিষ ঢুকাচ্ছে। কি ঢুকাচ্ছে? কবরের সাপের বিষ কি রকম জানেন? তিরমিজি তো হাদিস আছে, মেশকাতও আছে হাদিসগুলো। দুনিয়াতে এই কবরের একটা সাপ যদি বিষ ছড়ায়, এখনো কোনো উদ্ভিদ জমবে না, সবুজ কিছু হবে না, এত মারাত্মক বিষ। কোথাকার সাপ? কবরের খবর আসেনি? হ্যাঁ, কবরের খবর আছে আমাদের। কবর ডেলি 3 বার আমাদেরকে ডাকে। কয়বার? কি বাংলাতে ডাকবে না বেশি দামি ভাষা ইংরেজিতে ডাকবে? হ্যাঁ, আরবিতে ডাকে। আনা বাইতুল ওয়াহদা, মানুষকে বলে, আমাদেরকে বলে, এই আমি একা ঘর, ওয়াল ওয়াহশা ভয়ানক ঘর, ওয়াল আকরাবি বিচ্ছুর ঘর, ওয়াল হাইয়া আমি সাপের ঘর, আনা বাইতুল মুজলামা আমি অন্ধকার ঘর, ওয়াদ দুদি কীট পতঙ্গ মশা মাছি পোকা মাকড়ের ঘর, মা আদাত্তালি আমি কবরে আসার আগে তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছ? কবর এভাবে ডেলি 3 বার বলে। আমরা কয়বার শুনি? শুনেন কেউ? হ্যাঁ, যে কবরে আমরা ঢুকবো ওই কবর আমাদেরকে ডাকে ডেলি 3 বার, মা আদাত্তালি আমার জন্য কি প্রস্তুতি নিয়েছ? কবরের চিন্তা থাকলে মসজিদ বলে যেত? কবরের চিন্তা থাকলে হ্যাঁ এভাবে দিন ধর্ম থেকে সরে যেত না? কখনো না। আমাদের অধিকাংশ মানুষ এখন কবরের চিন্তা নাই, সেজন্য কার থেকে কে উপরে উঠতে পারে প্রতিযোগিতা চালাচ্ছে। লিফটের মাধ্যমে উপরে উঠবে, কিন্তু আন্ডারগ্রাউন্ডের খবর, নিচে যাওয়ার খবর আসেনি। কোথায় উঠতেছি? উপরে। আমাদের ঠিকানা উপরে না নিচে? दुनिया के ए मुसाफिर मंजिल तेरा कब्र है, दुनिया के ए मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। महलों में रहने वाले, महलों में रहने वाले मट्ठी में सो रहे हैं। এই মহরাতে বড় বড় বিল্ডিং এর মালিকে শুয়ে আছে, এরকম নাই? কোথায় শুয়ে আছে? মাটিতে। महलों में रहने वाले मट्ठी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथ सो रहे हैं, एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। আল্লাহ আমাদেরকে এই অন্ধকার কবরের স্মরণ রাখার তৌফিক দিক। রাগ করছেন? কবরের কথা বলছেন রাগ কইলা? এই কবরে যাইতে হবে কি না? হবে। এমনি গেলে হবে না, প্রস্তুতি নিয়ে গেলে কবর কবর থাকে না, কবর জান্নাতের বাগান হয়ে যায়। সেজন্য আলা হযরত বলেন কবরে গেলে আরাম শুরু। এ রাজা हर काम का एक वक़्त है, ए रज़ा हर काम का एक वक़्त है, ए रज़ा हर काम का
एक वक़्त है, एक वक़्त है, एक वक़्त है दिल में अरे दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। বলেন ইনশাআল্লাহ। সুন্নিরা খবরে গেলে সুন্নিদের কবর কি হয়ে যাবে? জান্নাত হবে। আর ইয়েজিদিরা গেলে শুনেন শুনেন কোথায় গেছে, কোন দিকে? পায়ের দিকে খুলছে, দেখতেছে কি সাপ বিষ ঢুকাচ্ছে ইয়েজিদি সেনাপতি। অনেক লাঠি দিয়ে মারে দেখে, পাথর মারে দেখে, দেখে না সাপ যায় না, বলে বাদ দাও, ওদিকে মাথার দিকে খুলো, ওদিকে টানি তুলে ফেলি। মাথার দিকে যখন খুললো, ওই ইয়েজিদি সেনাপতি মুসলিম বিন উকবার মাথার দিকে যখন কবর খুললো, দেখতেছে গলার মধ্যে আর একটা বড় সাপ পেঁচিয়ে তাকে কি দুখায়। ইয়েজিদিদের কবর কি? সাপ। সেজন্য ভিতরে ভিতরে যাদের এজিদের প্রেমিক হয়ে আছে, এখনো সুযোগ আছে তওবা করে হুসাইনি কাফেলায় ফিরে আসার, এখনো সুযোগ আছে। কথা বলুন ঠিক কিনা? আসুন, কি বলছিলাম, এদিকে সাপ এদিকে সাপ, মারার পরও যায় না। ওই মহিলা আল্লাহর দরবারে হাত তুলে দিল, ও আল্লাহ, আমার বড় ইচ্ছাই জালেমকে আমি নিজের হাতে মারব, এখন সাপ তো যায় না। ওই মহিলা দোয়া করতে সাপ চলে গেল, আর ও মুসলিম বিন উকবাকে কবর থেকে উঠাইয়া যেমন ইচ্ছা তেমন শাস্তি দিল। ওই মহিলা এ খবর পেল ইয়াজিদ। কে পেল? বলে আমার সেনাপতিকে খবর থেকে ওটাই মারছে, আমাকে কি বাদ দিবে? বিদায়, আমি মারা গেলে কেউ যাতে আমার কবরের তত্ত্ব না জানে। বলছে আমাকে রাতের গভীরে তোমরা পাবলিসিটি করি না, আমি মারা গেলে তোমরা কয়েকজন মিলে জানাজা পড়েই আমার ঢুকাই দিবা, তবে কোথায় ঢুকাবে কেউ যাতে না জানে। এখনো পর্যন্ত সেই ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না। সেজন্য ইয়াজিদি মুসলমানদের কি নাই? মাজার নাই, এরা মাজার বিরোধী। কথা বলুন ঠিক না? বর্তমানে ইয়াজিদি মুসলমানরা মাজার বিরোধী না, সেজন্য যত ইচ্ছা পেরেছে মাজার ভাঙছে, ঠিক কিনা? তবে মাজার ভাঙ্গে না, খবর আছে এদের দুনিয়া আখিরাত বরবাদ, লাঞ্ছনার লাঞ্ছনা। এখনো আমরা দেখতে পাচ্ছি লাঞ্ছনা কাকে বলে, কয় প্রকার, কি কি, সব আমার আল্লাহ ভালো করে দেখাচ্ছে। কথা বলে ঠিক কিনা? মাশাআল্লাহ, আজকের প্রধান আলোচক উনি এসে গেছেন, আমি ওনার জন্য অপেক্ষা করছি।